আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে যে জিনিসটা দেখাবো এটা হইতেছে যে আমার কিছু স্টুডেন্ট এই freelancer.com-এ একটা কন্টেস্ট করছিল এবং তাদের লোগো আসলে কোন কোন ভুলগুলো করার কারণে তাদের লোগোগুলো এখানে কন্টেস্টে উইন হবে না এবং কি কি ভুল, সেই ভুলগুলো আমি এখান থেকে একটু ধরাইয়া দেওয়ার চেষ্টা করব এবং বায়ারে কোন ধরনের ডিজাইন এখানে ডেসক্রিপশন দিছে এবং এই অনুযায়ী কী কী ধরনের লোগো বানানো উচিত সেই আইটেমগুলো আমি এখানে করে দেখাবো ইনশাল্লাহ। দেখতে থাকুন, তাহলে অবশ্যই ভালো কিছু পাবেন। তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে বলছে যে মডার্ন লোগো ডিজাইন। এর আগে এটা হচ্ছে যদি কন্টেস্টে উইন করে তাহলে $150 উইন হবে। তো এটার মডার্ন লোগো ডিজাইন এখানে বলছে যে আই এম নিড অফ এ মডার্ন স্টাইল লোগো। মডার্ন স্টাইল লোগোটা এটাকে আমি সার্চ দিয়ে দেখি যে এটা কোন টাইপের লোগোটা হয়। হ্যাঁ, এই হচ্ছে মোটামুটি মডার্ন স্টাইলের লোগো। এগুলো আগে আমরা দেখে নিলাম যে এই ধরনের লোগোগুলো যদি বানায় তাহলে মোটামুটি মডার্ন হবে। আচ্ছা, যাই হোক, আমরা দেখলাম মডার্নটা কীরকম হয়, এদের কি কি বৈশিষ্ট্য, এটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে অনেকগুলো তথ্য আছে। সেই তথ্যগুলো দেখলে আপনারা ফুল একটা আইডিয়া পাবেন। যেমন এই যে লোগোর একটা শেপ লোগো, তারপরে এই যে এই শেপ লোগো, এই যে মকাবে আছে, বিভিন্ন এই যে লোগো ডিজাইনের প্রফেশনালি কিছু কিছু কথা আছে। এই ভিডিওগুলো দেখলে অবশ্যই প্রফেশনাল একজন লোগো ডিজাইনার হতে পারবেন। তো যাই হোক, তো এইখানে বলছে যে মডার্ন স্টাইল লোগো দ্যাট ইনকর্পোরেটস লেটার্স অর ইনিশিয়ালস। আপনি এখানে লেটার অথবা যে কোনো জিনিস যে কম্বিনেশন করতে পারবেন, এটাই বলছে। মাই রিকোয়ারমেন্ট, কি রিকোয়ারমেন্ট, এক্সপার্টিস ইন মডার্ন ডিজাইন, প্রফিসিয়েন্সি ইন টাইপোগ্রাফি। মানে একটা টাইপোগ্রাফির ধরনের ডিজাইন লাগবে। টাইপোগ্রাফি ডিজাইনটা কীরকম এটাও আমরা একটু দেখে নিই আগে। আমাদের যদি সার্চ ভালো না থাকে, রিসার্চ ভালো না থাকে, তাহলে কিন্তু আমরা ডিজাইন করতে পারবো না। তো আমরা টাইপোগ্রাফি লোগোর যে একটা সিস্টেম, এটা একটু দেখে নিই। এই হচ্ছে টাইপোগ্রাফি, মানে যেই লোগোগুলোতে আপনি মোটামুটি অনেকগুলো কীভাবে করতে হয় সেটার মানে একটা জাস্ট সিম্পল ফন্টকে বিভিন্নভাবে সাজায় এবং ডেকোরেশন করে, এটাই হচ্ছে টাইপোগ্রাফি। যেমন এইটা যদি আমরা দেখি, এটা একটা নর্মালি ফন্ট এবং এটাও একটা নর্মালি ফন্টটাকে অনেক সুন্দর করে দিয়ে একটা শেপ দিয়ে রিপ্রেজেন্ট করছে এবং এই যে এখানে একটা শেপ দিয়ে একটু ক্যালিগ্রাফিক স্টাইলে একটু শেপটাকে এদিক সেদিক করছে, এটা হচ্ছে টাইপোগ্রাফি। তো এইটা করার পরে এই হচ্ছে টাইপোগ্রাফির সিস্টেমগুলো। যেমন এই যে এখানে এমটাকে একটু এলিফ্যান্ট আকারে কিন্তু প্রকাশ করছে, মানে একটা হাতি। হ্যাঁ, তো এটাই কিন্তু একটা টাইপোগ্রাফি, মানে একটা নর্মাল ফন্টকে বিভিন্ন স্টাইল করে তোলাকে হচ্ছে টাইপোগ্রাফি বলা হয়। তো এটা দেখলাম। তারপরে বলা হয়েছে ক্রিয়েটিভ ইন্টারপ্রিটেশনস অফ লেটার্স, ইউনিক লোগো চাইতেছে। আই এম ওপেন টু ডিফারেন্ট কালার শিমস, বিভিন্ন কালার হইলে চলবে। সো এ ভার্সেটাইল ডিজাইনার উইথ আ কিন কি ফর কালার অ্যান্ড ডিজাইন উড বি আইডিয়াল। মানে এখানে একটা কথা বলছে যে যারা লোগোটা বানাবে ওরা যা দিবে এবং ডিজাইনার কিন্তু বুঝাই দিবে তাহলে কোন কালারটা লাগে। তো মডার্ন আমি এখানে কালার নিয়ে আলোচনা করার আগে এখানে মডার্ন লোগো যখন আমি লিখে সার্চ দিলাম, এখানে যে কালারগুলো আসছে, তো এখানে কিন্তু নর্মাল কালারগুলো আসে নাই। একটু খেয়াল করে দেখেন, এখানে কিন্তু গ্রেডিয়েন্ট কালারগুলো বেশি আসছে। তার মানে আপনি মডার্ন লোগো যখন বানাবেন তখন কিন্তু আপনাকে একটু কালার কম্বিনেশন নিয়ে চিন্তা ভাবনা করতে হবে, যে এটা নর্মালগুলো কালার না, অবশ্যই একটু গ্রেডিয়েন্ট টাইপের হবে। দ্বিতীয় কথা, কোন কোন কালারগুলো এখানে দেওয়া হয়েছে সেই কালারগুলো একটু ফোকাস রাখবেন। যেমন এই যে এখানে এই পাখিটার উপরে, এই যে এটার উপরে একটু কিন্তু ডিফারেন্টলি প্রেজেন্ট করার চেষ্টা করছে, 3D ভাব। তো এটাই হচ্ছে একটা মডার্ন লোগোর বৈশিষ্ট্য। যেমন এই যে এখানে 2-3টা কালারের কম্বিনেশন করছে। তো একজন ভার্সেটাইল ডিজাইনারের কিন্তু এই ধরনের
চিন্তা ভাবনা থাকে ইন্ডিভিজুয়াল। নর্মাল ডিজাইনারে কিন্তু এরকম চিন্তা ভাবনা থাকে না, ওরা কিন্তু নর্মাল কালারে দিবে। তো এইখানেই কিন্তু একজন মডার্ন ডিজাইনারের পার্থক্য। তো আমরা যদি দেখি যে আমার স্টুডেন্টগুলো কি করছে, এইখানে তোমরা যে কালারগুলো দিচ্ছ এই কালারগুলো কিন্তু অলরেডি বাদ পেরে গেল। কেন বাদ পেরে গেল? কারণ এখানে তোমরা মডার্ন যে স্টাইলটা ভাবটা এটা আনতে পারিনি। ক্লিয়ার? তার মানে মডার্ন ডিজাইন চাইলে তোমাকে এখানে এগুলো দেখতে হবে, ঠিক আছে? তো এই এক কথা গেল। দ্বিতীয় কথা হচ্ছে যে তাহলে একজন এই যে ভার্সেটাইল ডিজাইনার উইথ এ কিন কি ফর কালার অ্যান্ড ডিজাইন উড বি আইডিয়াল। এটা কার উপর নির্ভর করতেছে? একজন ডিজাইনারের উপর। দ্যাটস ইট। আই সেল পাওয়ার স্পোর্টস অফ রোড প্রোডাক্টস। তার মানে পাওয়ার স্পোর্টস ও আসলে বিক্রি করে, এখানে বলছে যে আই সেল, আমি বিক্রি করি পাওয়ার স্পোর্টসের অফ রোড প্রোডাক্টস ফর ATVs and side by sides like high bars and accessories। তাহলে আমরা এই জিনিসটা দেখি কি আজকে ক্লাসটা একটু রিল্যাক্সে করাইতেছি। তো এইখানে কিন্তু আসলে অনেক কিছু আমি ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। Ctrl+C দিলাম, কারণ একটা লোগো উইন করতে গেলে কিন্তু আপনার অনেকগুলো জিনিস মাথায় রাখতে হয়। তো সেই জিনিসগুলো রিসার্চ যদি আমরা প্রপারলি না করতে পারি তাহলে কিন্তু ভালো ডিজাইন করা সম্ভব না। তো যাই হোক, দেখছ তো এখানে যে এই যে গাড়িগুলো এদের জন্য মনে লোগোটা চাইছে নাকি? তোমরা কি সার্চ দেওয়া পাইছিলা? আচ্ছা, যারা সার্চ দেওয়া নাই তারা কিন্তু শুধু শুধু সময় নষ্ট করলা। তো যাই হোক, আই ওয়ান্ট এ লোগো দ্যাট উইল বি এবল টু বি কাট আউট অন এ CNC মেশিনস। তাহলে CNC মেশিনটা কি এটা আমরা একটু দেখি। তাহলে এই যে CNC মেশিনস। হ্যাঁ, এখন একটা জিনিস তাহলে আমি একটু ক্লিয়ার হইতে চাইতেছি যে এই লোগোটা করার আগে আমাকে আগে দেখলাম যে $150, তার মানে আমরা চোখ বন্ধ করে কামে লেগে পড়লাম। মানুষ কি করছে ওটা দেখলাম, দেখার পরে আমরা কি করলাম? কাজে লেগে পড়লাম। এইটুকু যদি করি তাহলে কিন্তু আমরা কখনো প্রপারলি ডিজাইনার হতে পারলাম না। কারণ আরেকজনের কাজ দেখে আমি কাজ করে ফেললাম, তাহলে কিন্তু আমি একজন মানে ডিজাইনার হতে পারলাম না। ও যদি ভুল করে, যেমন একজন কথার কথা, এই যে লুকে ভুল করছে, এখন এই লুকে ভুল করছে, একটা বাইরে পছন্দ করছে 3 স্টার। এখন আমি যদি এটা দেখে যদি ঝাঁপায়া পড়ি তাহলে কি হবে? তাহলে অবশ্যই আমাকে আগে রিসার্চ করতে হবে, বেটা চাইছে কি, আমি বানামো কি। তাহলে এখন আমাকে এইটা ফার্স্টেই আমি করলাম যে মডার্ন লোগোর ভিতরে এটা কি যায় না। এক, দ্বিতীয় কথা, মডার্ন লোগোর কালার কি এগুলো সাদা কালো এরকম? তাহলে মডার্ন লোগোর কালার আমি অলরেডি বলছি, ওগুলা মাথায় রাখতে হবে। দ্বিতীয় কথা হইতেছে এখানে চাইছে টাইপোগ্রাফি। তো টাইপোগ্রাফির ভিতরে কিন্তু এগুলা কি যায়? তোমরা যে এইখানে এই যে কাটাকাটি করছে না, এই যে উপরে, এটাই হচ্ছে টাইপোগ্রাফি। তারপরে এই যে এখানে আমাদের একজন স্টুডেন্ট WDS এটা কাটছে, এটাও কিন্তু একটা টাইপোগ্রাফি, কিন্তু এটা ও সুন্দর করে কাটতে পারে নাই। যাই হোক, আমরা সেইটাই দেখবো যে কীভাবে কাজটা করা যায়। তো তারপরে আরেকটু দেখি যে এখানে আরেকটু কী চাইছে। নেম অফ দ্য কোম্পানি ইজ উইকেট ডাউন সাউথ। ও আগে স্যার এটা দেওয়া নাই না, উইকেট ডাউন সাউথ। এই যে উইকেট ডাউন সাউথ এই লোগোটা। আচ্ছা, ফার্স্টেই বললে দেই এটা একটা মডার্ন লোগো। এক, যে জিনিসগুলো আমার মাথায় রাখতে হবে। দ্বিতীয় কথা টাইপোগ্রাফি। 3 নম্বর কথা হচ্ছে যে আমার এই লোগোটা হচ্ছে মূলত এই সকল গাড়ির পার্টস পাতির যা বোঝা যাইতেছে।
একটা মেশিনারির জন্য। তার মানে এই মেশিনারি লোগোতে যদি আমি কথার কথা সিঙ্গেল টাইপের ফন্ট দেই, হবে? পার্সপাতির জন্য হবে? এখানে অবশ্যই একটু বোল্ড টাইপের ফন্ট লাগবে। তো যাই হোক, আমাদের একজন স্টুডেন্ট ও একদম কাজটা করছে বোল্ড টাইপের দিয়া, সুন্দর হয়েছে। কিন্তু এই লোগো দিয়া এখানে টিকা থাকা সম্ভব না। যত দিন তুমি যদি 1000 লোগো বানাও এই ধরনের, তাহলে তোমার লোগো বাইরে নিবে না, পছন্দ করবে না। আমি আমার প্রত্যেকটা স্টুডেন্টকে বলি যে তোমরা তোমাদের ডিজাইনগুলো করার পরে আমাকে দেখাও, আমি ভুলগুলো ধরাই দিই। যদি আমি পছন্দ করি তারপরে বুঝবা যে হ্যাঁ বাইরেও পছন্দ করব। কারণ তোমরা তোমাদের নিজের ভুলগুলো ধরতে পারো না, তোমরা ডিজাইন করে বাইরকে দিয়ে দাও, বাইরে রিজেক্ট করলে কেউ রিজেক্ট করছে, আর ভালো করলে কেউ দিস, নাকি? কি কোনো সমস্যা? তো ঠিক আছে, এইখানে তো এই যে ডিজাইনটা যে করছো, এই ডিজাইনটা কিন্তু দেখো কয়েকটা ভুল আমি ধরাই দিই, এক, তুমি এইখানে টাইপোগ্রাফি করছো, মডার্ন এখনো হয়নি, টাইপোগ্রাফি করছো, কিন্তু টাইপোগ্রাফি কিন্তু সুন্দর হয়নি। এখানে কি করা উচিত ছিল? ধরো এখানে টাইপোগ্রাফিটা যদি আমরা এরকম ভাবে করতাম, আমি এখানে রাখলাম, একটু কাইটা দেখাই দিই তোমার ডিজাইনটাই কি করা উচিত ছিল বা কিভাবে কাটলে সুন্দর লাগতো। তো এটাকে আমি এইভাবে কেটে তারপরে জাস্ট এখান থেকে এটা উঠাই দিলাম। আনোয়ার তো এখনো জাত বাইকেরা হাসতেছে, নাকি? আনোয়ারের চেহারাটা দেখে আসি। এই যে এখানে এই যে ইনি, হ্যাঁ উনি এখনো হাসতেছে, এই যে ইনি, ওনার জন্য তো একটা লাইক আমাদের চ্যানেলটাকে করাই যায়, নাকি? আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আলহামদুলিল্লাহ আমরা 100 সাবস্ক্রাইবার পার করলাম, তো আমাদেরকে কংগ্রাচুলেশন আমরাই দেই। তো ঠিক আছে, ইনশাল্লাহ একজন প্রফেশনাল ডিজাইনার হওয়ার জন্য আমাদের সাথে থাকবেন, তাহলে একজন প্রফেশনাল ডিজাইনার হতে পারবেন এবং ভালো কিছু করা যাবে, নাকি? তো ঠিক আছে, তারপরে কি করা উচিত ছিল সেটা আমি দেখাইতেছিলাম। আনোয়ার ওই আমার স্টুডেন্টের স্টাইলেই দিলাম। ধরো তুমি এটা কি করছো, আমি একটু দেখানি। হ্যাঁ, এই যে ডিজাইনটা, নাকি? এটা নিয়ে আসি, কোথায় কাটা উচিত ছিল। তো এটাকে কপি করলাম, কপি করার পরে আমি এখান থেকে, আচ্ছা এখানে এটা কোথায় থেকে পাওয়া যায়? এটা উইন্ডো মেনু থেকে অ্যাপিয়ারেন্স দেওয়ার পর এটা আসলে এখন এফএক্স আমি কিন্তু কপি করে নিছি, কন্ট্রোল এই যে এটা দেওয়ার পরে সরি এই যে কন্ট্রোল সি, তারপরে এখান থেকে অফসেট পাথ, নাকি? অফসেট পাথ দেওয়ার পরে এখানে প্রিভিউ করে দেখি আমরা কতটুকু কাটবো, এতটুকু হলে চলে না? তারপরে এখান থেকে আমি জাস্ট এখানে দেওয়ার পরে একটা কালার দিলাম, আর কি কালারটা একটু অন্য কালার করে দিই। এই কালার করার পরে কন্ট্রোল এফ, তারপরে এটা দিয়ে দিলাম এক্সপান্ড আনগ্রুপ, এখান থেকে আনগ্রুপ, কালারটা উঠায় নিলাম না। এখন এই জায়গায় কিন্তু স্টুডেন্টগুলো ভুল করে, এবং সবচেয়ে বড় কথা যে যত প্র্যাকটিস তত শেখা, নাকি? তো এখানে আসলে এই সাইডটায় একটা কম্বিনেশন রাখার চেষ্টা করবা, যেমন আমি কিন্তু অলরেডি কাটছি, আমি যদি এইখানে কাটতাম সুন্দর হতো, তারপরে এইখানে যদি কাটি আর এইখানে যদি কাটি, দেখো তো WDS এটা কাটলাম না একটা স্টাইলে। আবার এইখানে তো একটা ঝামেলা হয়ে গেল। আচ্ছা আমরা রাখি, আপাতত এইভাবেই রাখি, জাস্ট কাটার জন্য বোঝাইতেছি। এইখানে যদি কাটি, এইখানে কাটলাম আর এইখানে কাটলাম, এইখানে কাটলাম। এখন দেখো তো একটা জিনিস,
যে এই যে ডাব্লিউ ডিটা এবং এসটাকে কত সুন্দর করে কম্বাইন করার চেষ্টা করছে, এখানেও কিন্তু চেষ্টা করছে। এখন এর ভিতরে তোমার এই ডিজাইনটাকে আনো, তাহলে কোনটা সুন্দর? আমরা যদি এইভাবে কাটতাম তাহলে কিন্তু আমাদের ডিজাইনটা অবশ্যই সুন্দর হতো। তো আগে শিখতে হবে কোথায় কাটবো, বুঝতে পারছো? তো ডিজাইন কইরা শুধু জমা দিলেই হবে না। তো এই যে এই ডিজাইনটা তুমি করছো, এই ডিজাইনটা কইরা এখন জমা দাও, ভাইয়ার 100% পছন্দ করবে। এটা কিভাবে বললাম এত শিওর কইরা, কারণ এটা আমার জানা এরকম লোকই পছন্দ করে। তো এইটাই যদি তুমি এখন দাও, বায়ার কি 100% পছন্দ করবে। এরপরে এইখান থেকে তুমি যদি এটা দাও, আর সবচেয়ে বড় কথা এটা একটু উপরে দিবা, আর এই ফন্টটা অবশ্যই অন্য ফন্ট হইতে হবে, যে ফন্টটা সাথে ছিল না এখানে, না এখানে যে ফন্ট আছে এই এথনোসেন্ট্রিকের সাথে আসলে এথনোসেন্ট্রিক ফন্টে যায়, বুঝতে পারছো? ভালো লাগে আর কি, কথা বোঝা নাই? এই করলাম, ঠিক আছে? তুমি এটাকে কেটে দিই আমরা, হ্যাঁ। আসলে আমরা হতাশ হয়ে যাই অনেক সময় যে আমার কাজ নেয় না, আমার কাজ ভালো হয় না, নাকি ভাইয়ারা অন্যজনের কাজ নিয়ে নেয়, আমার কাজ নেয় না। নিবে কিভাবে? যদি এরকম কাজ দেই তাহলে নিবে? সত্যি এরকম কাজ দিলে তুমি সারা জীবন অপেক্ষা করবে, তপস্যা করবে, তোমার কাজ নিবে না। তোমাকে বুঝতে হবে কোন জায়গায় কাটলে কোথায় কাজ হবে, এটাকে বুঝতে হবে, বুঝতেছ? তাহলে এই যে দেখো, এখন এই স্টাইলে তুমি যদি রাখো দ্যাটস ফাইন। এছাড়াও যদি তুমি কথার কথা এই যেটা যে দিছ, এই লোগোর ভিতরে এইটা যায় না, এক নম্বর কথা। তারপরও যদি তুমি দিয়েই থাকো, কথার কথা আমি দিলাম, তাহলে এখানে এই ফন্টটাই জানা, এখানে কোন ফন্ট যায় জানা, দেখাই, দেখতে চাও? মানে এইখানে আমি দিলাম এটা, এই যে শেপগুলো আছে না, শেপগুলোর সাথে সাথে এটাও মোটা মোটা ফন্ট লাগবে, এইরকম। মানে এটা যতটুকু মোটা ততটুকু মোটাই লাগবে। যেমন আমি এখানে যদি ধরি, পয়সা দেখছা? আসলে এই ফন্টটার জন্য, মানে এই শেপটার জন্য এই ফন্টগুলো না খুব সুন্দর। এবং এটাকে যদি আমি একটা মডার্ন লুক দিই, কথার কথা তোমাকে দেখাই, আমরা গ্রেডিয়েন্ট ইউজ করব নাকি? গ্রেডিয়েন্ট ইউজ করার পরে ধরো এখানে আমি একটা গ্রেডিয়েন্ট কালারে দিলাম, আচ্ছা ধরো না আমি এই গ্রেডিয়েন্ট কালারটাই দিলাম এখান থেকে, দেখছা? আর এখানে তোমাকে একটু এটা ওই আগের গ্রেডিয়েন্টটা ইউজ করতে পারি এখানে চাইলে, বা এরকম দিলাম। তারপরে এখানে এই ভিতরে একটা গ্রেডিয়েন্ট কালার করলাম, এটা সাদা করে দিলাম। এটা এটা অন্য অ্যাঙ্গেল করে দিই, 90। তাহলে দেখো তো কতটা সুন্দর হয়েছে। এবং এটাই হচ্ছে মডার্ন কালার। মডার্ন মানে কি আমরা মানুষরা বলি না
তোমাকে খুব মডার্ন লাগতেছে। যখন অতিরিক্ত সাজ দেয় তখনই তো আমরা বলি মডার্ন লাগতেছে। একটা শাড়ি পরলো বা একটু সুন্দর সাজলো তখনই কিন্তু আমরা বলি যে তোমাকে মডার্ন মডার্ন। একটা বুড়ি দাদি যদি চশমা পরে মডার্ন হয়ে গেছে নাকি, তাই বলি না? ঠিক এইখানেও সেম, তোমাকে ডিজাইনটা যখন একটু সাজাবা, কালার করবা, কালারফুল দিবা, তখন এটাকে মডার্ন বলা যাবে। ক্লিয়ার? তাহলে এখন কথার কথা হচ্ছে যে আমার এই ডিজাইনটাকে জাস্ট খালি এখান থেকে ই করে দিলাম, দ্যাটস ইট। এটা একটা মডার্ন কালার হয়ে গেল। রিল্যাক্সে বুঝা যাচ্ছে, বুঝতেছ? এটা একটা মডার্ন কালার হয়ে গেল। এখন কথা হচ্ছে যে এই যে ডিজাইনটা করছো এটা রিজেক্ট, এটা রিজেক্ট, এটাও রিজেক্ট। কেন এটা রিজেক্ট করলাম আমি? এটা তুমি যদি বাইরকে দাও জীবনেও নেবে না। এখন কথা হচ্ছে যদি নেয়গা তখন তো আবার আমার বলবা নাকি যে নিচে গা। আসলে নিতে পারে যদি বাইরে বলদ হয়, কিন্তু এইটা আসলে এই কোম্পানির সাথে যায় না। কেন যায় না? কারণ প্রথমে এই লোকে বলছিল আমার এই সব গাড়ির জন্য লোগো চাই। তো তুমি একটা জিনিস দেখো তো খেয়াল কইরা, এই সব গাড়ির ভিতরে তোমার যে এই যে এখানে ছোট্ট করে যে একটা আইকন ব্যবহার করে, ওইটা কি একটু আইকন না? তারপরে এই যে এখানে যে সাইনগুলো ইউজ করে, এগুলো কি একটু মোটা টাইপের হলে ভালো হয় না? যেমন এই যে এখানে লেখাগুলো লিখছে, একটু মোটা টাইপের লেখাগুলো লিখছে না? তো এই যে তারপর এই যে নর্মালি দেখো এই যে গাড়িটার ভিতরে এই যে লেখাগুলো যে দিচ্ছে কে চেজ লাইট বার, মোটা না? তাহলে এই ধরনের মোটা ফন্টগুলো ইউজ করবা। ক্লিয়ার? হেল্পফুল হইতেছে? তাহলে এখানে মোটা ফন্টগুলো ইউজ করবা। তুমি পারলে এই যে যে আইকনটা দিছ না, ওরা কিন্তু এই আইকনটাই একটা ডিজাইন করে দেখাবে। যেমন পার্টসের ভিতরে আমি একটা মকআপ করে দেখাই নর্মালি তোমাকে। আমি এই মকআপটাই দেখাই। দেখছো কিরকম একটা মানে একটা এই যে গাড়ি এরকমই কিন্তু সিলভার কালার বা মানে কি মোটা মোটা যে মকআপটা আর কি গাড়ির মকআপের মতন দেখা যাইতেছে না? এইখানে ফন্টগুলো লাগাইলে যে কিরকম শক্তিশালী দেখা যাইতেছে, এটার কিন্তু একটা ইফেক্ট কম্বিনেশন পড়লো। তাহলে তোমাকে ডিজাইন করার আগে মকআপ নিয়ে ভাবতে হবে, ডিজাইনটা কীরকম হবে, কোথায় লাগাবে, এরকম একটা কম্বিনেশন জানতে হবে। খালি মকআপ করলাম ডিজাইন করলাম হবে না, ঠিক আছে? এই ডিজাইনটা করে দেখো, হবে না। ক্লিয়ার? তারপরে এখন কথা হচ্ছে যে এইটাই ধরো এটা একটা গাড়ি, এইটা তুমি বানাইছো, কোম্পানি আলাদা, আমি অন্য একদিন রিসার্চ করে বলবো না। এই যে ডিজাইনটা যে বানাইছো, এখানে তুমি যদি এখানে অসংখ্য ভুল আছে, এই যে লোগোটার ভিতরে অসংখ্য ভুল, এটা ঠিক কিভাবে করে জানতে হলে কমেন্ট করো এবং ইনশাআল্লাহ আমি বুঝা দেওয়ার চেষ্টা করব। এখন নর্মালি এটা নিয়ে এত কথা বলবো না, কিন্তু দু একটা কথা বলি। কথাটা হইতেছে এই যে ডিজাইনটা এই যে, তাহলে এখানে তুমি কি স্পেশাল করলা? বুঝতেছ? এখানে স্পেশাল তুমি কিছুই করো নাই। স্পেশালটা তুমি এইভাবে করতে পারতা, মানে আমি এখানে বলি জাস্ট এইভাবে করলে ভালো হইতো। ধরো এই যে এখানে তো এতটুকু মোটা নাকি, তোমার এটা এতটুকু ফাঁকাই রাখো, এই কালো করে দিলাম। বুঝতেছ না? ঘুমাইতেছ? তোমার ডিজাইনটাই আমি করলাম, কিন্তু এখানে দেখো তো, এখন যদি এইভাবে কাজটা করে দিতা তোমার অনেকটা সুন্দর হইতো। আর দ্বিতীয় কথা, যদি তুমি বুঝতা যে এটা মডার্ন টাইপের লোগো, তাহলে তুমি এটা অন্যভাবে করার চেষ্টা করতে। আবার যদি বুঝতে এটা যে পার্টস পাতির লোগো,
এগুলো কিন্তু তোমার একটু শক্তিশালী, তাহলে এখানে কিন্তু এই যে নর্মালি ডিজাইন করে দিলেও হবে না, এখানে একটু শক্তিশালীভাবেই তোমাকে রিপ্রেজেন্ট করতে হবে। কি সময় নেই? তো এইখানে তুমি যদি একটু শক্তিশালীভাবে করো, যেমন এই এখানে আমি একটা শেপ লাগাইলাম, এক্সট্রা একটা শেপ পেন টুলের মাধ্যমে। দেখো একটা ভাইব চলে আসতেছে নাকি, নাকি এরকম লাগে? এই জিটা আগের জিয়ের মতো লাগতেছে, একটু শক্তিশালী। এক দ্বিতীয় কথা, এখন এইটার ভিতরে কি করবা তুমি? এখানে চাইলে এটা রাখতে পারো, এটা খারাপ লাগতেছে না। এই যে এখানে আমি যদি একটু নকশা করতে চাই, যেমন জিতো বানায় ফেললাম অন্য টাইপের, এখন এটাতে আমি এটার সাথে কি কম্বিনেশন রাখবো, কাটিয়ে দেবো। ঠিক আছে, এটাকে এ বোঝানোর জন্য তুমি জাস্ট এখান থেকে একটা শেপ দিয়ে দাও এক্সট্রা। দেখো তো এ মনে হইতেছে না? এ মনে হইতেছে না? এবং এই এ জি এর সাথে কম্বিনেশন হইল না। তাহলে এই আজকে সময় কম, সেহেরি সময় হয়ে গেছে। তো যাই হোক, আমি নর্মালি একটু বোঝানোর চেষ্টা করলাম যে আসলে এই চাইছে কি এবং কি ধরনের ফন্ট দেওয়া উচিত এবং শক্তিশালী একটা রিপ্রেজেন্ট করা উচিত। এখানে আরও বহুত কাজ আছে এবং এটার সাথে এই ফন্টগুলো যাবে না, এই ফন্টগুলো যাবে না। আর এইখানে যে কি কম্বিনেশন, এটাও করার বাকি আছে। কিন্তু সবচেয়ে বড় কথা, এইভাবে ডিজাইনগুলো করলে কিন্তু তোমার ডিজাইন শুধু শুধু সময় নষ্ট করলা। আচ্ছা যাই হোক, আমাদের এই ডিজাইনগুলো করলাম, হ্যাঁ। এখানে তারপরে আরেকজন ডিজাইন করছে নাকি, এই যে আমার আরেকজন, নাম বলবো না। তো এ জি অ্যাগিস গ্রুপ, যদি কথার কথা, যদিও এইটা এই লোগোর জন্য না, কিন্তু আমি এখানে একটু বুলটা ধরাই দিই। এইখানে যে এই যে এ জি ফন্টটা দিছে, এটা পারফেক্ট। আসলে এই লোগোর জন্য এরকম কম্বিনেশন যদি দিই তাহলেই হবে। এটা আমাদের আরেকজন বলতেছে, আমাকে একটু দেখায় দাও। এটা আপনারা অনেকে ওর মানে বিশাল বড় ভক্ত হবেন। এই হচ্ছে আমাদের দাদা, হ্যাঁ। এখানে নাই, একটু দেখায় দিই চেহারাটা। আমাদের এই শর্টসগুলো যদি ভালো লাগে, এই হচ্ছে আমাদের দাদা, ইনি, হ্যাঁ। ইনি কিন্তু, আর সবচেয়ে বড় কথা, আমাদের একটা নাটক আছে, এই যে নাটকটা প্রতিটি ফ্রিল্যান্সারের স্বপ্ন, এই সিরিজটা দেখবেন, আশা করি ভালো লাগবে আপনাদের। তো যাই হোক, ওনার ডিজাইনটা এইটা। তো এই ডিজাইনটা কিন্তু সুন্দর হয়েছে এবং এইরকম যদি এটাকে আরেকটু মোটা করা যেত তাহলে এই লোগোর জন্য এই ফন্টটা বিক্রি করা যেত এবং যদি এটা বাইরে দেখে তাহলে নিয়ে নিবে। যাই হোক, খুব খুশি। তারপরে এইখানে এই ফন্টটা ঠিক আছে। আর যদি কখনো এই ফন্টগুলো তোমরা এখানে ব্যবহার করো, যেমন এই আইকনের সাথে ফন্টের কম্বিনেশন ঠিক আছে, আর এইটার সাথে এই যে এখানে চিকন করে যে দিচ্ছে এবং স্পেস দিচ্ছে মাঝখানে, পুরা লোগোটাই কম্বিনেশন ঠিক আছে এবং এই লোগোটা যদি বাইরে দেখে তাহলে অবশ্যই পছন্দ করবে। না আমি জানি না এটা কোন কোম্পানির জন্য, যদি এটা আমাদের এই ডিজাইনের জন্য হয় তাহলে কিন্তু আবার হইল না, তাহলে এই ডিজাইনের জন্য হইল না, কিন্তু এরকম কম্বিনেশন এবং কাটাকাটির যে ওর কম্বিনেশনটা ঠিক আছে, সুন্দর। তারপর আমাদের আরেকজন ডিজাইনার এখানে ডিজাইন করছে, হ্যাঁ। দেখি, এটাও বেস্ট ডিজাইনার, ওয়ান অফ দ্য বেস্ট। এই আমাদের এই যে এখানে যে ট্রায়াঙ্গেল, এই যে শেপ লোগোটার ভিতরে সবচেয়ে একজনকে আমি বেশি
ভালো বলছিলাম তার লোগোগুলো ওইখানে গিয়ে দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আসলে অরিজিনাল একটা শেপ লোগো কেমন হওয়া উচিত। এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন, ডিটেলসে বলার চেষ্টা করছি। যাই হোক, এখানে এজি যদি এই লোগোটা বায়ারে না নেয় তাহলে বায়ারে ঠকলো, মানে লোগোর আইকনটা সুন্দর হয়েছে আমার কাছে, আর লেখার কম্বিনেশন তুমি পারফেক্টলি ফুটিয়ে তুলতে পারো নাই, এটা হয় নাই, যার কারণে তোমার এটা রিজেক্ট খাইলো। আইকনটা তোমার সুন্দর হয়েছে কিন্তু এইটার কারণে হয় নাই, বুঝতে পারছি? মানে পাঞ্জাবি পরছে সুন্দর, নিচে কি শর্ট প্যান্ট পরে আইসা পড়ছে এরকম, তাহলে প্যান্ট নাই, তাহলে এরকম হয়ে গেল কথাটা। আবার এইটার সাথে এইখানেও কিন্তু এজি, এটা এজি বোঝা যায় না, টিজি বোঝা যাইতেছে, এবং এখানে আর একটু কম্বিনেশন করার দরকার ছিল, যেরকম একটু দেখায় দিন, না দিলে তো আবার অনেকেই বলবে যে কি হইলে ভালো হইতো, একটু দেখায় দেন। সেই সময় নেই, তারপরেও যতটুকু সময় আছে ততটুকুর ভিতরেই বলি, আর 5 মিনিট দিব। এইটা এই দাগটা আমি দিতাম তাহলে কাজটা আরো সুন্দর হতো। মুমিন কি বললো? যাক, আমাদের মুমিন হু বলছে, এতটুকু দিয়ে চলবো। তাহলে এই জিনিসটা দিলে কিন্তু একটু সুন্দর দেখা যেত। হ্যাঁ, এছাড়াও এখানে অনেক কাজ আছে, তো সাথে থাকুন, ডিটেলস আমরা আস্তে আস্তে প্রতিদিন একটা করে জিনিস দেওয়ার চেষ্টা করব। এছাড়াও দেখি আরেকটা ডিজাইন করছে এখানে শাকিল, দেখেন এই ডিজাইনটা তুমি যদি এই যে কন্টেস্টের জন্য WDS কথা আমি আগে বুঝাই বলি, পরে বলল, এখানে যদি WDS এই একটা ট্রায়াঙ্গেল শেপের ভিতরে এবং এই শেপটার এই পুরা রাউন্ড শেপের ভিতরে এবং ট্রায়াঙ্গেলের ভিতরে তুমি যদি কি এই যে কি জানি দিতেছিলাম আমরা WDS, এই WDSটা এখানে যদি দিতে পারো তাহলে তোমার লোগোটা এখানে 100% নেওয়ার সম্ভাবনা আছে। ক্লিয়ার? তুমি যদি খালি এই সব কিছু সেম রাখো এবং WDS যদি এই মাঝখানে দিতে পারো তাহলে তোমার এই লোগোটা 100% নেবে, পছন্দ করতে বাধ্য। এবার দেখি আসলে অনেকে যে বাইরে যে পছন্দ করছে, আমি কিন্তু এখনো সব ডিটেলস দেখি নাই, বাইরের পছন্দের সাথে আমাদের কথাগুলো মিলাই দেখি নাকি। দেখো এইখানে বাইরে কিন্তু এইটাই পছন্দ করছে, WDS, কত সুন্দর একটা শেপের ভিতরে না। এই যে আমি কিন্তু শেপ নিয়ে আলোচনা করতেছিলাম এবং বাইরের রুচি নিয়ে আলোচনা করতেছিলাম, উনি কিন্তু এই শেপ নিয়েই বলছে, ঠিক আছে। তারপরে এখানে এই শেপটা পছন্দ করছে, তোমার শেপ দিলে এখানে আরেকটু সুন্দর লাগবে, এখানে এটা এই আরেকটা WDS। সময় আছে, তোমরা ইনশাল্লাহ এর পরবর্তীতে কাজগুলো করবা একটু অন্যরকমভাবে, আর এই মকআপ করবা একটু এই যে এরকম মকআপ, একটু কি কালারগুলো যেন একদম অন্যরকম চোখে বাইসা ওঠে। এটা তো মনে হয় AI লোগো নাকি। তো যাই হোক, তোমাদের মকআপগুলো অবশ্যই এরকম হইতে হবে, এরকম মকআপ দিবা আর এইরকম শেপের ভিতরে দিবা, বুঝতে পারছো? আর এইখানে এই লেখাগুলোর স্টাইল আমি তোমাদেরকে শিখিয়ে দেব। হ্যাঁ, এই যে এটাও দেওয়ার চেষ্টা করব, এটা দিবা আর কিছু স্টাইল এভাবে দিবা, তাহলে তোমার এই লোগোটা তোমার হাতে চলে আসবে। এবং এখানে যদি 20,000 মানুষও থাকে, এটা আমার একটা ডিজাইন হবে এবং এটা আমাকে নিতে বাধ্য, সেই ধরনের চ্যালেঞ্জ কিন্তু আমি এখানে থ্রো আউট করলাম। যেই কারণগুলো বললাম, এই কারণগুলো যদি চিন্তা করে তুমি লোগো দিতে পারো। তারপরে এখানে দেখি আমরা এই যে আমাদের স্টুডেন্টগুলো দিচ্ছে, এগুলো বুঝতেই পারছে, এখন এগুলো গিয়ে রিজেক্ট খাবা। তারপরে এখানে আর কেউ দিচ্ছে কিনা, এই যে একজন দিচ্ছে শাহরিয়ার আলম, ও এটা তো আমাদের স্টুডেন্ট। তো WDS সুন্দর, কম্বিনেশনটা সুন্দর করছো, কিন্তু এটা আরেকটু অন্যভাবে করলে হয়তো, যেমন যেটা বড় হয়ে গেছে,
আর সবচেয়ে বড় কথা এই মকআপের লাস্টের যে ফন্টটা ওইটা কখনো হোয়াইট দিবা না। কথা ক্লিয়ার? এই ক্লাস কি হেল্পফুল হইতেছে না? এই লাস্টের ফন্টটা কখনো হোয়াইট দিবা না, ওইটা অবশ্যই ব্লু আকারে থাকতে হবে। হ্যাঁ, সরি, তো এটা হোয়াইট দিবা না, এটা ব্লু দিবা। এবং এখানে এটা হোয়াইট হতে পারে, এইটা হতে পারে, বুঝতে পারছো? তাহলে সুন্দর লাগবে। তারপরে আমরা 2 নম্বর ডিজাইনে দেখি, যেমন যেখানে গোল্ডেন কালার দিছে না, এই গোল্ডেন কালার মকআপগুলো যে দিছো তুমি এখানে, আচ্ছা বলো তো এই এরা কি গোল্ডেন কালার পছন্দ করব? এরা অবশ্যই এই যে ধরনের মকআপে পছন্দ করবে, নাকি? কথা কি ক্লিয়ার? কারণ তুমি কি বলো, এই ধরনের মকআপে পছন্দ করবে না গোল্ডেন মকআপ পছন্দ? তাহলে তুমি কিন্তু বুঝতেছো যে আসলে এটা এই ধরনের ফন্টের জন্য জন্মটা হয়েছে, নাকি? তারপরে কি বললাম দেখি, যেমন এই যেটা, এটা চলে না, আপনার কি বলো? এটা একটু বড় হবে এবং এই মকআপটা পারফেক্ট, এই কালারটাও পারফেক্ট, কিন্তু এখানে ডিজাইনটা 0 লাগতেছে। কিন্তু এটা ভালো হয়েছে, কিন্তু এখানে ডিজাইনটা 0 লাগতেছে। ক্লিয়ার? যেমন এই মকআপটাও কি ঠিক না ভুল দাদা? মকআপ ঠিক আছে, এই মকআপটা ঠিক আছে নাকি? এই যে 3 স্টার পাওয়ার যোগ্য, এটা বোঝাইতেছে আর কি। ডিজাইনটা সুন্দর হয়নি নাকি? যদিও পায় নাই স্টারটা, কিন্তু এই ধরনের হওয়া উচিত ছিল। আর এই যে একটা ডিজাইন করছ কি, এই কালারটা দিয়ে কোনো লাভ হইল? তাহলে এই ধরনের ভুলগুলো করা যাবে? করা যাবে না। তাহলে এই মকআপটাই পছন্দ। এই যে ডিজাইনটা আরেকজন করছে, মোহাম্মদ শাহাদাত ভাই, তো যাই করছে এই লোগোটা কি এখানে নিবে? মোটামুটি ভালো হয়েছে। যদি এটা নেয় তাহলে আমাকে ট্রিট দিবা, আর যদি না নেয়, না ওটা করলাম না, যদি নেয় তাহলে আমি ট্রিট দিব নাকি? প্যাস লাগাইছি, বলে দিই এইটা এই মকআপের জন্য না, এই ডিজাইনের জন্য না। হ্যাঁ, বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী এটা যাবে না। যদি ভাই কখনো এটা দেখে থাকেন তাহলে মাফ করে দিবেন, কিন্তু আপনার এই লোগোটা যাবে না। তারপরে এখানে রিভিউ করতেছি, যেমন এই যে এটা, এই যে একটা জিনিস তোমাদের কাছে কেমন লাগতেছে? এই যে জিনিসটা আলামিন ভাই নাকি অবশ্যই যাবে। এবং যদি নিচের পার্টটা সুন্দর হয়নি, হাফ প্যান্টটা ঠিক হয়নি, পাঞ্জাবিটা ঠিক আছে, কিন্তু এই লোগোটা যাবে না, মানে এই আইকনটা যাবে, অবশ্যই যাবে। এখানে আরেকটু কম্বিনেশন করতে পারলে ভালো হইতো। তো ঠিক আছে, অনেক সময় নিয়ে নিলাম, কিন্তু যে জিনিসটা আমি দেখানোর চেষ্টা করলাম এটা কি উপকার না অপকার? তাহলে এইভাবে যদি ডিজাইন করো তাহলে তোমাদের ডিজাইনগুলো সুন্দর হবে। যে আরেকজন বলতেছে এই যে লোগোটা একটু দিতে, এইখানে ওই যে শাকিল তুমি আইডিয়া যে দিলাম তোমাকে, WDS না, এখানে কিন্তু ও বোঝা যাইতেছে। তো এই আইকনটার সাথে তোমার ওই কম্বিনেশনটা করলে এবং এই মকআপটা দিলে পছন্দ করতে পারে নাকি? এবং এই যে এখানে একটু কারিশমা করবা, তো ঠিক আছে। এবং খুব সুন্দর হয়েছে মঞ্জির ভাইয়ের কামটা। তো যাই হোক, এইভাবেই তোমরা ডিজাইন করবা এবং রিসার্চ করবা। আর একজন এই যে ইনি শুধু পরিশ্রম যে করছে এই ডিজাইনটা, এর কাম সুন্দর একটা স্টার মারলো বাইরে, তুমি লাগিয়ে পড়বা, এর পিছে হবে না। তুমি তোমার মতন করে ডিজাইন করবে এবং জানি না বুঝে রিসার্চ করে ডিজাইন করবা, তাহলে হবে। এই যে এটাও কিন্তু অনেক ভুল, আমি পরবর্তী ক্লাসে আরেকটা সুন্দরভাবে বলার চেষ্টা করব। তো ঠিক আছে, এই পর্যন্তই। তো ভালো থাকবা, আর অবশ্যই মাস্টারপিস আইটি ইনস্টিটিউটের সাথে থাকবা, যাতে করে আমি তোমাদেরকে একজন প্রফেশনাল ডিজাইনার হওয়ার জন্য যা যা করণীয় তাই দেওয়ার চেষ্টা করতে পারি। আসসালামু আলাইকুম।